শোনো মা বোনেরা করুণ কাহিনী, শুনলে নয়ন হতে ঝরিবে পানি, একটি ছোট্ট সুখী পরিবার ছিল। সেই পরিবারের মোট সদস্য সংখ্যা ছিল 4টি, পিতামাতা এবং তাদের একটি পুত্র সন্তান এবং কন্যা সন্তান। সেই পরিবারে হঠাৎ কি ঘটে গেল বলছি শুনুন। হঠাৎ মরে গেল জননী, শোনো মা বোনেরা করুণ কাহিনী। সেই পরিবারে পিতামাতার মৃত্যু হয়ে যাওয়াতে ভাই বোন ভীষণ অসহায় হয়ে পড়লো। তাই ভাইটি তার বোনটির কথা ভাবতে লাগলো। বোনটির কথা ভেবে ভাইটি কি করলো বলছে শুনুন। ভাই আর বোন অসহায় বনের কথা পাইয়া ভাবে, বোনকে সুখে ভাইয়া রাখিবে, তাই ইনকাম করতে যায় আরবে। বনটি ছিল দাদার, বনটি ছিল দাদার নয়নের মণি, শোনো মা বোনেরা করুণ কাহিনী। তো ভাইটি তার বোনটির জন্য আরবে চলে গেল এবং সেখানে গিয়ে 10টি বছর অতিক্রম হয়ে গেল। ভাইটি তখন ভাবতে লাগলো যে এবার তো আমাকে বাড়িতে ফিরতে হবে এবং আমার বোনের বিবাহ দিতে হবে। ঠিক সেই সময় ভাইয়ের ফোনে একটি ফোন কল এলো। তো ভাই কি শুনছে বলছে শুনুন। আরব থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হলো, কিন্তু ততক্ষণে আরব থেকে বাংলাদেশে আসতে বেশ কিছুদিন সময় লেগে গেল। ততক্ষণে তার বোনটি দাফন হয়ে গেল। কিন্তু ভাইটি তার বোনটিকে অত্যধিক ভালোবাসার কারণে একবার শেষ দেখার জন্য কবর খুললো এবং কবর খুলে কি দেখছে কি মূল্যবান কথাই কবি লিখে দেখুন। এমনিতে ছিল ভালো, এমনিতে ছিল ভালো, সকলে জানি পরদাবিহীন ভাবে চলে তো শুনি, পরদাবিহীন ভাবে চলে তো শুনি, শোনো বোনেরা করুণ কাহিনী। সঙ্গে আমার প্রিয় কবি পর্দাকে উদ্দেশ্য করে, নারীর পর্দাকে উদ্দেশ্য করে কি বলছেন?
ছাড়া না রে হবে জাহান্নামী, পর্দা ছাড়া না রে হবে জাহান্নামী।